হ্যালো এভরিওয়ান, তো আজ আমরা কোথায় যেতে চলেছি? তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো কোথায় যেতে চলেছি। তো আজ যাব পৃথিবীর সুন্দরময় জায়গায়। কোথায় বলো তো দেখি? সুন্দরবন। তো এখানে আমরা কাটোয়া থেকে ভিডিও করতে পারিনি। কাটোয়া থেকে আমরা শিয়ালদা লোকাল ধরেছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর 3টে। তো পৌঁছাতে আমাদের 7টা বেজে গেছিলো। তো এরপরে ভিড়টা দেখো শিয়ালদায়। তো তারপর শিয়ালদা থেকে শিয়ালদা টু ক্যানিং লোকাল ধরে শিয়ালদা টু ক্যানিং লোকালে এত ভিড়, আমি তো ভিডিও করতেই পারিনি এত ভিড়ের চাপে। তো তারপর দেখো ট্রেনে উঠে তারপর আমরা পৌঁছে গেলাম ক্যানিং। তো আমরা ক্যানিং চলে এসেছি। তো এরপর কি করব? এরপর নেমে আমরা এখান থেকে টোটো করে নেব। আর এদিকে নিচে নেমে যাওয়ার সময় দেখছি এদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো এখানে কিছু মেলা চলছিল বা যাই হোক কিছু হচ্ছিলো। আর এদিকে কত ফলের দোকান দেখো। তো তারপর দেখো ল্যাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। তো তারপর টোটো চলে এলো, সরি এটা অটো চলে এলো। তারপর দেখো অটো যে কাকু সেটা লেগেছে চাপিয়ে দিল। আমাদের সোনাখালি যেতে রাত 10:30 বেজে গেছিলো। তো রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপর তো চলো দেখা হচ্ছে সকালে। চলো, গুড মর্নিং সবাইকে। তো সকালে সূর্যোদয় দেখতে দেখতে ঘুমটা ভাঙলো। তো তারপরে দিয়ে দেখতে পাচ্ছ বোটেতে পুজো হচ্ছে। তো বোট ছাড়ার আগে পুজো করে নেয়। তো মা বনবিবিকে, যে সুন্দরবনের যে দেবতা মা বনবিবি, তো তাকে স্মরণ করে এখানে বোট স্টার্ট করা হয়েছে। এখানে নদীর ঢেউটা দেখো, ওরে বাবরে, আমার তো দেখে তো কাঁপছিল গা। তো তারপর আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ, কফি, বিস্কুট। তো তারপর আমাদের বোটটা অন্য ঘাটে দাঁড় করানো হয়েছে। আর এদিকে দেখো একটা বোট নয়, কতগুলো বোট দেখো সব দাঁড়িয়ে আছে লম্বালম্বিভাবে। আর এদিকে যারা আসছে তারাও চাপবে। তো আমাদের তো বাজছিল তখন 10টা। তো আমাদের জলখাবার চলে এলো। তো এদিকে দেখো আমরা সবাই মিলেই পরিবেশন করছিলাম। তো আমরা নিজস্ব বোট একটা ভাড়া করেছি এই জন্য। এখানে ছিল লুচি, আলুর তরকারি। তো আমার তো লুচি খেতে মানে পছন্দ না, এই জন্য আমি মুড়ি নিয়ে নিয়েছি এখানে। তো মুড়ি আলুর তরকারি নিয়ে আমি নিজে নিজে নিলাম। তো এখানে মাখিয়ে খেতে শুরু করলাম। তো তারপরে দেখো তোমাদের আমি ভিউটা দেখাই এদিকে। জাস্ট কি বলবো, দারুণ। এর ওপরে তোমরা ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ। তো ট্যাঙ্কি থেকেই জল এখানে সার্ভিস দেওয়া হয়। তো এরপর আমরা পৌঁছে যাব গোসাবার দিকে। আর হঠাৎ দেখতে পেলাম এই ব্রিজটা, যে বোটের যে হেড তাকে জিজ্ঞেস করলাম যে এই ব্রিজটার নাম কি। বললো এটা হোগলা ব্রিজ। তো তোমরা যদি জানো এই ব্রিজটার নাম তো তোমরা কমেন্টে বলবে। তো দারুণ লাগলো ব্রিজটা। আর জলটা দেখো, তো সুন্দরবন, দারুণ লাগছে। তো ব্রিজটা টপকে গেলাম। তো এরপর আমরা সুন্দরবনের প্রকৃতিকে দেখতে দেখতে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আর এখানে সুন্দরবনের যা ওয়েদার, তো দারুণ লাগছিল। আর এদিকে দেখো দাদারা রয়েছে, বসে রয়েছে। তো এরপর দিয়ে দিল আমোদি মাছ ভাজা, এখানকার যেটা প্রিয় আমোদি মাছ ভাজা। তো আমোদি মাছ ভাজার পর এখানে ডাব দিয়ে দিল দাদা। তো এখানে ডাব খেতে শুরু করলাম। তো খাওয়া কমপ্লিট করে দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর লাগছে, কিন্তু মানে চারিদিকে জল আর জল, আর পাশে জঙ্গল। তো এদিকে দেখো আমাদের রান্না কমপ্লিট এদিকে। তো এদিকে খাবারগুলো সব রাখা হয়েছে। আর দুপুরে লাঞ্চে ছিল, এদিকে ছিল স্যালাডে পেঁয়াজ, শসা ছিল, গাজর ছিল, আমি গাজর নিইনি। তো তারপর দিয়ে দিয়েছিল রাইস। তো তারপর দিয়ে দিল ঝুরঝুরে আলু ভাজা। তো আলু ভাজা রাইস দিয়ে আর স্যালাড দিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো তারপরে দেখো যে এখানকার যে কাঁকড়া, এটাই তো আসল না, কাঁকড়া দিয়ে দিয়েছিল। তো তারপর দিয়ে দিল ভেজ ডাল। তো কাঁকড়ার ডাঁড়াটা দেখো কতটা বড়, আমি তো এই প্রথম দেখলাম। তো খাওয়া শুরু করে দিলাম। তো কাঁকড়াটা দারুণ খেতে। তো এরপর দিয়ে দিল পাবদা মাছ। এখানে আমি একটা নয় দুটো পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল। তো তারপর দিয়ে দিল চাটনি আর পাঁপড়। তো পাঁপড় দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। তো আসছে আবার নেক্সট ব্লগ নিয়ে। এটা